একটা ভাইরাল উক্তি ছিল, পুরুষ কিসে আটকায় কিংবা নারী কিসে আটকায়, এই এক একজনের মতো করে বিশ্লেষণ করত। সেই একই কথা ফুটবলের ক্ষেত্রে নিয়ে আসলে ব্রাজিলের দুর্বলতা হচ্ছে এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার এবং ডিপল। অর্থাৎ ব্রাজিল সব জায়গায় উতরে গেলেও আর্জেন্টাইন মিডফিল্ডে এসে ধরা খেয়ে যায়। একসময় ব্রাজিলের ছিল নান্দনিক ফুটবলের মহরণ, সাথে সর্বোচ্চ বিশ্বকাপ জেতার রেকর্ড। তবে এখন সেসব কেবল ইতিহাসেই স্থান পাবে। মাঠের ফুটবলে শৈল্পিক ফুটবল খুঁজে পাবেন না। ফুটবলের থেকে বেশি মনোযোগ সুন্দরী নারী আর নেশাতে। নিজেদের ফুটবলের ইতিহাসই যেন ভুলে যেতে বসেছেন তারা। অপরদিকে আর্জেন্টিনা দল নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে। দিয়েগো ম্যারাডোনার পরে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছেন লিওনেল মেসির দল। সেখানে মূল চালিকা শক্তি ছিল আর্জেন্টিনার মধ্যমাঠ। এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, ডিপলরা নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন দলের জন্য। পুরো ম্যাচ জুড়ে ব্রাজিলকে আটকে দিয়েছেন সর্বশেষ দেখায়। এনজো তার নিখুঁত ছোট বড় পাস আর খেলার গতি নিয়ন্ত্রণে রেখে বারবার আক্রমণের রাস্তা খুলে দিতে সক্ষম। ডিপল নিজের অক্লান্ত পরিশ্রম আর শারীরিক খেলা দিয়ে ব্রাজিলের মিডফিল্ড ভেঙে দিতে সক্ষম। ম্যাকঅ্যালিস্টার বুদ্ধিদীপ্ত পজিশনিংয়ে প্রতিপক্ষের স্পেসই দেন না। অন্যদিকে ব্রাজিলের অ্যান্ড্রেস পেরেইরা, জোলিংটন আর ব্রুনো গিমারেসরা যেন আর্জেন্টিনার কড়া প্রেসিংয়ের সামনে শিশু বনে যান। পাসের ছন্দ মেলাতে পারেন না ঠিকঠাক, ফরওয়ার্ডদের ঠিকমতো বল সাপ্লাই করতে পারেন না। এমন মিডফিল্ড দিয়ে আর্জেন্টিনার সাথে লড়াই করার স্বপ্ন দেখা বৃথা। আর এর জন্যই ভালো দলগুলোর সাথে লড়াই করে ম্যাচ হাতছাড়া করতে হচ্ছে। এই নিয়ন্ত্রণ আর আধিপত্যর প্রমাণ করে বর্তমান সময়ে আর্জেন্টিনা মিডফিল্ডের কাছে ব্রাজিলের মিডফিল্ডাররা কোনোভাবেই পাত্তা পাবে না। আর্জেন্টিনা ব্রাজিলের দ্বৈরথ বেশ পুরনো। ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দল দুটো একই মহাদেশের। বাংলাদেশে এই দল দুটোর রয়েছে অগণিত ভক্ত। তারা তাদের ফুটবল শৈলী দিয়ে সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তবে বর্তমান ব্রাজিল যেন ছন্ন ছাড়া ছন্দহীন। শুধুমাত্র আর্জেন্টিনা না, বরং এই ধরনের মিডফিল্ড নিয়ে যে কোনো দলের বিপক্ষে ভালো করা কঠিন। বিশ্বকাপ আসার আগের ভাগে মিডফিল্ড দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে যেই লাউ সেই কদু হবে ব্রাজিলের জন্য। বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখা তো বাদ, গ্রুপ স্টেজ টপকানোই কঠিন হয়ে যাবে তাদের জন্য। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।